হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সঙ্গে আবার নিয়ে এলাম আমাদের পাড়ার হরিনাম সংকীর্তনের ভিডিও। এই যে আমাদের পাড়ায় হরিনাম সংকীর্তন হয়েছিল 3 দিন ব্যাপী, তার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে গঙ্গা বরণে যাচ্ছে সবাই, অধিবাস শুরু হবে, তার কিছু ছবি। এই আমাদের গ্রামের সমস্ত মহিলারা খুব আনন্দের সহিত যাচ্ছে তারা গঙ্গা বরণ করতে। এরপর সমস্ত মন্দির ঘুরে তারা আবার আসবে, অধিবাসের সমস্ত ক্রিয়াকলাপ শুরু হবে। অধিবাসের পর কি হরিনাম সংকীর্তন শুরু হবে সেগুলো তোমাদের দেখাবো। এই হচ্ছে আমাদের হরিবাসর, যেখানে নাম সংকীর্তন হবে, সেই জায়গাটায় তোমাদের দেখালাম। আমাদের একদম বাড়ির খুব কাছে, একদম বাড়ির বারান্দা থেকে বসে বসে দেখা যায়। এই হচ্ছে মঞ্চ, যেখানে কি এই যে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দেখো লালা, কৃষ্ণ, কানাইয়া এবং সমস্ত ঠাকুর গোপাল, আমাদের বাড়ির যাদের যাদের গোপাল আছে সবাইকে নিয়ে এই মঞ্চে এনেছে। এই 3 দিন গোবিন্দও নাম সংকীর্তন শুনবে আমাদের সঙ্গে। শুরু হয়েছে আমাদের নাম সংকীর্তন। নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিল। সকলেই দুপুরে রাত্রে প্রসাদ পেয়েছেন, সেই ছবিও তোমাদের সঙ্গে দেখাবো। এই যে আমাদের বাড়ির ছোট্ট মেয়ে নাচ করছে কীর্তনে গিয়ে, দেখো বন্ধুরা। এত সুন্দর করে কীর্তন হচ্ছে যে আনন্দে সবাই নৃত্য করছে, সবার হাত পা আনন্দে অটোমেটিক চলে যাচ্ছে। দেখো এই ছোট বাচ্চাটি কি সুন্দর নাচ দেখাচ্ছে। এত আনন্দ হয়েছে এই 3 দিন যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। দেখো কত দর্শকের ভিড়, এত ভিড় হয়েছিল মাঠে যে পা দেওয়ার জায়গা ছিল না। যেহেতু এখানে বাড়ির সবাই এখানে প্রসাদ পেয়েছে 3 বেলা, বাড়িতেও কারুর কাজের চিন্তা ছিল না, তাই সকলে সকাল থেকেই কীর্তন শুনেছেন বসে। বন্ধুরা, কত লোক হয়েছে মাঠে সেটা তোমাদের সঙ্গে দেখালাম। তোমাদের বলছিলাম না এত ভিড় হয়েছে যে মাঠে পা দেওয়ার জায়গা ছিল না। দেখো বন্ধুরা, এত সুন্দর হরির নাম শুনে সকলেই নৃত্য করছে, সেই নৃত্যটাও তোমাদের সঙ্গে দেখালাম। এবার সন্ধ্যা আরতি করছে মশাই, সেটাও দেখালাম একটু তোমাদের। দেখো আনন্দে দুবাহু তুলে নৃত্য করছে, সকলেই হরিনাম সংকীর্তনে আনন্দে একদম মাতোয়ারা হয়ে উঠেছে। আমাদের পাড়া যেন বৃন্দাবন। এবার যেখানে প্রসাদ সেবার ব্যবস্থা করা হয়েছিল সেখানকার কিছু দৃশ্য তোমাদের সঙ্গে দেখো। সবাই প্রসাদ গ্রহণ করছে। দেখো বন্ধুরা, এই যে প্রসাদ সেবা করছে সবাই, তাদের যে পরিবেশন করছে এরাও কিন্তু প্রচুর পরিশ্রম করেছে। 3 বেলা পরিবেশন করা, এতজন ভক্তবৃন্দ প্রসাদ পেয়েছে, সবার পরিবেশন করেছে। এবার দেখো আমাদের হরিনাম সংকীর্তন এবার শেষের পথে, সবাই পথ পরিক্রমায় বেরিয়েছে, আবির খেলছে, দেখো সবাই আনন্দে নৃত্য করছে। এরপরে সব ব্রজ পরিক্রমা শেষ হয়ে সব এবার ফিরে আসবে, ফিরে এসে আমাদের ভোগ আরতি শুরু হবে। এবার সবাই চলে এসছে প্রাঙ্গণে, যেখানে হরিনাম সংকীর্তন হয়েছিল সেখানে সবাই ফিরে এসে আনন্দে সবাই মাতোয়ারা। সবার আনন্দ দেখলে একদম মন বিগলিত হয়ে যাবে। এইগুলো দেখানোর জন্যই ভিডিওগুলো করেছিলাম। দেখো কত আনন্দে নাচ করছে সবাই। এরপর আমাদের ভোগ আরতি শুরু হবে। ভোগের সমস্ত সামগ্রী গোছানো হয়ে গেছে। এখানে 64 মহন্তের ভোগের মতো ভোগ দেওয়া হয়েছে। এবার ঠাকুরমশাই ভোগ আরতি করছেন, সেই ভোগ আরতির কিছু দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরেছি। দেখো আর কীর্তন হচ্ছে, আনন্দে মাতোয়ারা ভক্তবৃন্দ, ঠাকুরমশাই নিজেও নৃত্য করছেন, খুব আনন্দের সহিত কীর্তন হচ্ছে।
দেখো বন্ধুরা, তোমরাও দেখো, দেখে আনন্দ করো। দেখেছো কত ভিড় লোকে, সবাই ভোগ আরতি দর্শন করার জন্য এসেছে। খুব আনন্দ হচ্ছে। দেখো মহিলারা করতালি দিয়ে কীর্তন করছেন। ঠাকুরমশাই খুব নৃত্য করছে ভোগ আরতিতে। এত সুন্দর দৃশ্য দেখা যায় না। আমার এত ভালো লেগেছে যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। তোমাদের সঙ্গে ভোগ আরতি দৃশ্যগুলো দেখাতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। এরপরে দেখাবো, পুরোটাই যখন তোমাদের দেখিয়েছি, একদম মধুরেণ সমাপন, মানে মধুর হাঁড়ি কী করে ভেঙে আমাদের এই কীর্তন সমাপ্ত হবে সেটা দেখাবো। এইবার শুরু হয়েছে সেইটা, দধিমঙ্গল যেটাকে বলে। এইবার দইয়ের হাঁড়ি ভাঙা হবে। এইবার দইয়ের হাঁড়ি নিয়ে পরিক্রমা হচ্ছে। দেখো, এইবার দইয়ের হাঁড়ি ভঙ্গ করে আমাদের কুঞ্জ ভঙ্গ যেটাকে বলে, 3 দিনের অষ্টম প্রহর ব্যাপী যে হরিনাম সংকীর্তন হয়েছিল তার সমাপ্তি হবে। দেখো, এইবার আমাদের ভার ভাঙা হবে। দেখো, সেই দৃশ্য দেখাচ্ছি তোমাদের। ব্যাস, এই শুরু হয়ে গেল আমাদের কীর্তনের সমাপ্তি। ভালো থেকো, সুস্থ থেকো।